বন্ধুরা আজকে আমরা কথা বলবো বাংলা ফন্ট নিয়ে। অ্যাডোবি সফটওয়্যারগুলোর মধ্যে বাংলা ফন্ট লিখতে গেলে প্রায় আমাদেরকে বিভিন্ন রকমের সমস্যার মধ্যে পড়তে হয়। কখনো ভেঙে যাচ্ছে, কখনো লেখা যাচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। আবার কোনো ফন্ট সাপোর্টও করে না, এরকম অনেক রকমের সমস্যায় পড়তে হয়। তো আজকে আমরা দেখবো কীভাবে অ্যাডোবি স্পেসিফিকলি আফটার ইফেক্টসে বাংলা লিখতে হয়। আর আমরা এই নলেজগুলো অ্যাডোবির অন্যান্য সফটওয়্যার যেমন ফটোশপ, ইলাস্ট্রেটরও কাজে লাগাতে পারবো। সেক্ষেত্রে আফটার ইফেক্টসের দু একটা জিনিস একটু বেশি চেক রাখতে হয়, ওইটা আমরা দেখবো। আর সবার প্রথমে আমি কথা বলবো আসলে বেশ কয়েকটা সাবজেক্ট নিয়ে। প্রথমে কথা বলবো বাংলা ফন্ট পাবেন কোথায়। তো আপনি যদি আমার স্ক্রিনে দেখতে পারেন, আমি কয়েকটা সাইট এখানে খুলে রাখছি, আর এগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন আপনাদেরকে দিয়ে দিব। প্রথমে হচ্ছে লিপিঘর ডিজাইনার ফন্টের জন্য খুবই ভালো একটা সাইট। এখানে অনেকগুলো ফ্রি এবং কিছু পেইড ফন্টও আছে, আপনারা চাইলে কিনেও এগুলো ইউজ করতে পারেন। আর লিপিঘরের পরে আপনারা পাবেন বেঙ্গল ফন্ট। এটার একটা এক্সটেনশন আছে, এখানে চাইলে ইনস্টল আনইনস্টল খুব ইজিলি করা যায়। আদারওয়াইজ এখানে আপনি অ্যাকাউন্ট করে সম্ভবত নর্মাল ফন্ট মানে নর্মালিও বোধহয় ডাউনলোড করতে পারবেন। আমি 100% শিওর না, আমার এক্সাক্ট খেয়াল নাই, তবে আমার এক্সটেনশনটা ইনস্টল করা ছিল আমার যতটুকু মনে পড়ে। হ্যাঁ, সো এখান থেকেও আপনি কিছু ফ্রি ফন্ট পাবেন, এগুলো চেক আউট করতে পারেন। দেন অক্ষর 52, এটাও আরেকটা লিপিঘরের মতন আরেকটা ভালো সাইট, নির্ভেজালভাবে জাস্ট ডাউনলোড দিবেন যেটা আপনার পছন্দ হয়। ফ্রি ফন্ট এখানে অনেক আছে, আপনারা এখান থেকে ডাউনলোড করে ইউজ করতে পারবেন, নর্মালি ইনস্টল করে নেবেন। অ্যান্ড দেন লাস্ট অফ অল সেটা হচ্ছে যে আমাদের যেখান থেকে আমরা অভ্রো ডাউনলোড করি, অভ্রোর যেই আমাদের কোম্পানি আছে ওমিক্রন ল্যাব, ওদের ওয়েবসাইটেও কিছু জেনারেল বাংলা ফন্ট দেওয়া আছে। এগুলো ঠিক আসলে স্পেসিফিকলি ডিজাইনার ফন্ট বলা যায় না, এগুলো ম্যাক্সিমাম আনসি দেখা যায়। তো নর্মাল ফন্টগুলো আপনার চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। অ্যান্ড দেন আপনি এটার হোম পেজে গেলে এখান থেকে অভ্রো মেবি ডাউনলোড করার একটা অপশন পেয়ে যাবেন, যে অভ্রো কিবোর্ড ফর উইন্ডোজ। এখান থেকে আপনি অভ্রোটাও ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো এখন আফটার ইফেক্টসে আসার পরে যদি আমরা নর্মাল একটা কম্পোজিশন নিয়ে নিই, অ্যান্ড দেন আমরা টেক্সট লিখতে চাই, আমি হচ্ছে প্রথমে আদর স্বদেশ নামে একটা ফন্ট দিয়ে লিখে দেখাচ্ছি। আমি এখান থেকে বাংলা করে নিছি, আর এটা আনসি রাখতেছি, সরি ইউনিকোডই রাখতেছি, কারণ এটা একটা ইউনিকোড ফন্ট। তার আগে আমাকে কিছু জিনিস চেক করে নিতে হবে। এক হচ্ছে আমার এই ক্যারেক্টারের যেই স্যান্ডউইচ বাটন আছে, এখানে ক্লিক করলে দেখবেন অনেকগুলোতে আপনাদের টিক দেওয়া থাকতে পারে, এগুলো সব টিক আপনারা উঠায় দিবেন। তারপর হচ্ছে এখানে যাতে কোনো কিছু হাইলাইটেড না থাকে, দিস আর বেসিক্যালি দ্য সেম। হ্যাঁ, আপনি এখানে চাইলে হাইলাইটেডটা উঠাতে পারেন, অথবা ওখানে চাইলে আনটিক উঠাতে পারেন, একই কথা। এগুলোও যেন আনটিক দেওয়া থাকে, কোনোটা যাতে টিক না দেওয়া থাকে, এটা চেক করে নেবেন। তারপর হচ্ছে আপনি এডিট প্রেফারেন্স, এখান থেকে টাইপে চলে আসবেন। এখান থেকে আপনি সাউথ এশিয়ান অ্যান্ড মিডল ইস্টার্ন এটা অন করে দিবেন। আমি এটা অন না করে, আপনাদের নর্মালি হয়তো ল্যাটিন থাকবে, ল্যাটিনে দেখাচ্ছি সমস্যাটা কী হয়। যদি ল্যাটিন থাকে তাহলে আপনারা দেখবেন, যদি আমি এখানে লিখতে যাই আমার নাম ফিরোজ, দেখেন লিখা আমার ভেঙে যাচ্ছে, দেখছেন ফিরোজ রে কী লেখছে আমি নিজেও জানি না, যাই হোক। বাট সেম কথাটাই যদি আমরা এখন ওইটাকে ঠিক করে দিয়ে লিখি, প্রেফারেন্স টাইপ অ্যান্ড দেন হচ্ছে সাউথ এশিয়ান, এবার যদি লেখার চেষ্টা করি আমার নাম ফিরোজ, পারফেক্ট লিখতেছে, হুইচ ইজ গুড, রাইট। আচ্ছা, এটা গেলো আমার ইউনিকোড ফন্টগুলোর ক্ষেত্রে। নতুন যত রকমের আধুনিক ফন্টগুলো আপনি দেখতে পান ম্যাক্সিমাম হচ্ছে ইউনিকোড ফন্ট, বাট ইউনিকোড ফন্ট এখনও দেখতে গেলে অনেক কম আছে। আনসি ফন্টের সংখ্যাটা তুলনামূলকভাবে অনেক বেশি আমার জানা মতে। তো আনসি ফন্টের বোঝার সহজ উপায় হচ্ছে আনসি ফন্টের লাস্টে আনসি থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে, অথবা এমজে থাকে। তো যেটাই থাকুক আপনি দেখে যদি বুঝতে পারেন বা জেনে যদি বুঝতে পারেন ওটা আনসি, তাহলে ওটার ট্রিটমেন্ট একটু ভিন্নভাবে করতে হয়। সেম ওটার ক্ষেত্রে আপনাকে এগুলো খেয়াল রাখতে হবে, এখানে যাতে কোথাও হাইলাইট না থাকে এবং ওখানে যাতে সাউথ এশিয়ান থাকে, সব ওকে। অ্যান্ড দেন আমি একটা আনসি ফন্ট নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। সো লেটস সিলেক্ট পদ্ম, আমি আবার ইংলিশ করে নিচ্ছি, এখানে ইংলিশে লিখতে হবে PADMO। হ্যাঁ, দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট বাংলা ফন্ট, হ্যাঁ পদ্ম ফন্ট। এখন এটাতে যদি আমি লিখতে যাই না, দেখেন আমি বাংলা করার পরেও F12 চাপলে ইংলিশ বাংলা এখানে চেঞ্জ করা যায়, F12 শর্টকাট করার পর আমি কিন্তু এখানে বাংলা লিখতে পারবো না। দেখেন আসলে আচ্ছা কিছুটা আসতেছে দেখি, সরি, কিন্তু দেখেন লিখতে গেলে কী হচ্ছে, এটা ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, নির্মলা ফন্টে চলে যাচ্ছে, যেটা অন্য কোনো টাইপের ফন্ট, কিন্তু আমি পদ্মতে কিন্তু লিখতে পারতেছি না। আবার যদি ট্রাই করি, পদ্ম দিলাম কিন্তু নিচ্ছে না, সে নির্মলাই দিচ্ছে আমাকে, নির্মলা ইউআই, সরি। তো যাই হোক, এটা এভাবে আসলে করা যাবে না। এখন কিভাবে করা যাবে সেটা আমি দেখাচ্ছি, আমি আরেকবার ট্রাই করে দেখাচ্ছি। দেখেন পদ্মতে আসছে, কিন্তু আমি লিখতেছি ASD, আসতেছে ধ্বংস কিছু একটা। তো এখন স্বাভাবিকভাবে আপনার মনে হবে যে এটা যেহেতু আনসি ফন্ট, তাহলে আমার আনসি অন করা লাগবে। তো আপনি আনসি অন করবেন, আর প্রথমবার আনসি অন করলে আপনাকে হচ্ছে এরকম একটা দেখাবে। আমি এটা আনচেক করে দিয়েছি দেখে আমাকে আর দেখায় না, আপনাকে এরকম দেখাবে। আপনি হচ্ছে এটা আনচেক দিয়ে ইউজ আনসি এনিওয়ে এটা দিয়ে দিলে আর বারবার আপনাকে এটা দেখাবে না। আচ্ছা, তো এটা দেখাবে, এরপর আপনার মনে হবে হ্যাঁ প্রবলেম তো আশা করি সলভ হয়ে গেছে, আপনি লিখতে যাবেন, আবার ASD লিখবেন, আবারও ধ্বংস হয়ে আসবে। তো এইটার হচ্ছে আনসি ফন্টের ইউজ করার সুবিধা দুইটাই আছে। অসুবিধা হচ্ছে এখানে ডিরেক্ট লেখা যায় না, সুবিধা হচ্ছে আপনি কপি পেস্ট করতে পারবেন।
ইউনিকোড ফন্টে কিন্তু কপি পেস্ট করাটা খুব ডিফিকাল্ট হয়, নর্মাল ডকুমেন্টসগুলো আসে আনসিতে, সো যার ফলে কপি পেস্ট করা যায় না। আর ক্লায়েন্টের দিক থেকে আর কি ম্যাক্সিমাম জিনিস আনসিতে আসে, নর্মাল ফন্টে আসে, সো যার ফলে আপনি এটা খুব সহজে ওখান থেকে কপি করে এখানে দিতে পারবেন। বাট দের ইজ এ একটুখানি ক্যাচ আছে, সেটা আপনাকে কনভার্ট করে নিতে হবে আনসিতে। এটার জন্য আপনি গুগলে সার্চ করতে পারেন ইউনিকোড টু বিজয়, সার্চ করলে আপনি প্রথম যে ওয়েবসাইটটা পাবেন, আমি এটার লিঙ্কও ডিসক্রিপশানে দিয়ে দিব, আপনি এখানে চলে আসবেন। এইখানে গিয়ে আপনি হচ্ছে নর্মাল বাংলা যেভাবে আপনারা অভ্রতে লিখেন ওইটাই লিখবেন। সো আমি এটা হচ্ছে কেটে দিচ্ছি, এটাও কেটে দিই। আপনি এখানে লিখে থাকেন নর্মাল বাংলা আপনি যেভাবে লিখেন, জাস্ট অভ্র দিয়ে আপনি বাংলা করবেন। আমার সরি, এখানে আনসিটা অন করা আছে, আনসির দরকার নেই এখন আর। ইউনিকোড রেখে আপনি নর্মালি লিখবেন আমার নাম ফিরোজ, বা আপনার যেই ডকুমেন্ট দিয়ে দিছে সেই ডকুমেন্ট থেকে আপনি কপি পেস্ট করে এখানে দিতে পারেন, মানে ক্লায়েন্টে যদি কিছু দিয়ে দেয়, দেন এটাকে আপনি ইউনিকোড থেকে বিজয়তে কনভার্ট করবেন। দেখেন এটা আপনার কনভার্ট হয়ে গেছে। দেন আপনি এখান থেকে কপি করে এখানে এবার পেস্ট করে দেন, দেখেন আপনার পদ্ম আনসিতে ওই লেখাটা চলে আসছে, হুইচ ইজ গুড। সো এই ছিল মোটামুটি দুইটা রাস্তা। তো আপনাকে যে জিনিসগুলো চেক করতে হবে সেগুলো চেক করে দেন আপনি লিখতে পারবেন, কোনো রকমের সমস্যা হবে না। আশা রাখি ভিডিওটা আপনাদের কাছে অনেক হেল্পফুল লাগবে, আর এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো মাস্ট, আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবও মাস্ট। আর যারা জানেন না তাদের জন্য বলি, আমরা প্রফেশনালি আফটার এফেক্টস শিখিয়ে থাকি, আমাদের নতুন কোর্স খুব শীঘ্রই শুরু হচ্ছে, বর্তমানে একটা অফারও চলতেছে। সো কেউ যদি এটা ডিটেলস দেখতে চান আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব, অথবা আপনারা আমাদের ওয়েবসাইটে গিয়ে ডিরেক্ট আমাদের কোর্সের ভিতরে ইন করে আপনি কোর্সের ডিটেলসটা এখান থেকে দেখতে পারবেন। বাংলায় দেখতে চাইলে এখানে ক্লিক করে বাংলায়ও দেখতে পারবেন। তো দেখা হবে বন্ধুরা পরবর্তী কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।